চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে গত 2 থেকে 3 দিন ধরেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় দফায় দফায় কিন্তু কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এই নিম্নচাপের জেরে আজ রাতের মধ্যেই কিন্তু কলকাতা সহ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, হবিগঞ্জ একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখীর ঝড় বয়ে যাবে। শুধু কালবৈশাখীর ঝড়ই নয়, ঝড়ের পাশাপাশি 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা জারি করে দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো দর্শক, কেমন থাকতে চলেছে আজ এবং আগামী কালকের দিন ও রাতের আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় কোন কোন জেলায় এই শক্তিশালী কালবৈশাখীর ঝড় আসতে পারে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য কোন কোন জেলাগুলিতে বিশেষ করে মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এই সমস্ত বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটিকে দেখছেন, আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এক নজরেই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন উপগ্রহ চিত্রের মাধ্যমে সরাসরিভাবে দেখতেই পারছি আজ কিন্তু কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, তারই পাশাপাশি খুলনা, বরিশাল, কুমিল্লার কিছু কিছু জায়গা, ঢাকা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাতবাড়িয়া, পিরোজপুর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং ওপরের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাবনা, শাইলকুপা, ফরিদপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লক্ষাই, এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু উপকূলবর্তী অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, জয়নগর, বারুইপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, এই সমস্ত অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আজ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। যদি আমরা রাতের দিকে দেখি তাহলে কিন্তু আজ রাতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস, যেমন ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, বোদা, পঞ্চগড়, ইসলামপুর, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত অঞ্চলে কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাতের পাশাপাশি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। এবং আগামীকালকের আবহাওয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আগামীকাল কিন্তু কলকাতার পাশাপাশি খুলনা, এই সমস্ত জায়গায় রয়েছে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস। উপকূলবর্তী অঞ্চলে হাওয়ার গতিবেগ কিন্তু থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে থাকছে বজ্রবিদ্যুতের পূর্বাভাস। আগামীকাল হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা,
সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, তারই পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, এরই পাশাপাশি জামশেদপুর, পুরুলিয়া, ধানবাদ, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু থাকছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং লোহাগাড়া, ফরিদপুর, শাইলকুপা, ঢাকা, নাগারপুর, পাবনা, সিংড়া, তারই পাশাপাশি কাপাসিয়া এই সমস্ত জায়গায় কিন্তু থাকছে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। ওপরের দিকে দেখা যাচ্ছে রাজশাহীতে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। এছাড়া নৈহাটি, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। মালদাতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু ময়মনসিংহে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেটেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। ওপরের দিকে দেখলে শিলং, বাগমারা, তুরা এই সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আগামীকাল কিন্তু কোচবিহারে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ইসলামপুর এবং শিলিগুড়ির কিছু কিছু জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে আগামীকাল থেকেই। বঙ্গোপসাগরে যেই নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে কোনো জেলাতেই আকস্মিকভাবেই কিন্তু কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে আগামী টানা 13 দিন পর্যন্ত এই রকম আবহাওয়ার অবস্থা কিন্তু দেখা যাবে বাংলার একাধিক জায়গায়। কালবৈশাখীর ঝড়ের প্রভাবে একাধিক জেলা কিন্তু লণ্ডভণ্ড হতে পারে, ভাঙতে পারে একাধিক ঘরবাড়ি, গাছপালা উপড়ে গিয়ে বিপত্তি ঘটতে পারে। তাই আপনারা আগাম সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ কলকাতার পার্শ্ববর্তী যেই সব জেলাগুলি রয়েছে সেই সব জেলায় কিন্তু কালবৈশাখীর ঝড়ের তাণ্ডব অনেকটাই ভয়াবহ হবে। এবং বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট এইসব অঞ্চলে কিন্তু কালবৈশাখীর প্রভাব রাতের বেলায় বেশি তীব্র হবে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। ঝড়ো দমকা হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমনিরহাট, টেকনাফ, সিলেট, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা এইসব অঞ্চলে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জেলার নামটিও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকমই আবহাওয়ার সঠিক খবর যদি আপনারা প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।